আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আছে কিন্তু কলা গাছের গাছ তুলতে, কারণ আজকে কিন্তু আমার বাড়িতে প্রথম দিন কাজ শুরু করতেছি, তা কিন্তু কলা গাছ লাগানো দিয়ে শুরু করতেছি। এই যে কলা গাছের চারাগুলো তুলতেছি, এগুলা কিন্তু আমার নানা বাড়ি থেকে নিতেছি। আমার বাড়ি থেকে নানার বাড়ি কিন্তু কাছে কাছে বললেও কিন্তু ভুল হবে, তার কারণ উঁচু পাহাড় আর চা পাতা বাগানের মাঝখান দিয়ে আসতেও প্রায় 2 ঘন্টা সময়ের বেশি লাগে। এদিকে আবার দেখেন মামা কাজের মাঝখানে ভাত নিয়ে আসছে। আমি বলতাছি যে ভাত খেয়ে এসেছি, তাও কিন্তু জোর করতেছে। আর আমি কিন্তু সকালবেলা এখন পর্যন্ত কিছু খাই নাই, অনেক ক্ষুধা লাগছে। ছাগলগুলো কিন্তু বেঁধে রেখে কিন্তু আমি সোজাসুজি চলে আসছি কলা গাছ নেওয়ার জন্য। ওটা হইয়া দুই লাইন যাই হোক, হাত পা ধুয়ে কিন্তু আমি খাবার খেতে বসে গেলাম। এখানে আলু ভর্তা আর বেগুন ভাজি দেখে আমার সুমন মামার কথা মনে পড়ে গেছে, আর আমার খাবারের রুচিটাও কিন্তু অনেক গুণ বেড়ে গেছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আবার কাজে লেগে পড়লাম। একটা একটা করে কিন্তু সব মিলিয়ে আজকে 4টা কলা গাছের চারা তুললাম। যাই হোক, অনেকদিন পর নানা বাড়ি আসলাম, ভালো মন্দ খাওয়া হইলো, তার সাথে সাথে কিন্তু কলা গাছের চারা গাছও কিন্তু তোলা হলো। এখন কিন্তু বাড়ি যাওয়ার পালা, তাই কাঁধে কলা গাছ হাতে কুদাল নিয়ে রওনা দিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এখন কিন্তু অনেকটা পথ হেঁটে হেঁটে যাওয়া লাগবে বাড়িতে আসার পরই কিন্তু গর্ত করে নিলাম চারা গাছগুলো লাগানোর জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে কিন্তু আমার জায়গায় কিন্তু আজকেই আমি প্রথমেই কাজ করতেছি। আমি এই জায়গাটা আছে এটা পরিষ্কার করে এই জায়গায় কিন্তু একটা আদর্শ খামার তৈরি করব। আর এই যে জায়গাগুলা এগুলা কিন্তু আমি শাকসবজি চাষ করব। আর এই জায়গাটা কিন্তু বড় একটা মিটমাট করবো। তো দেখি কতদূর করা যায়। তো আজকে কিন্তু আমার এই কলা গাছ লাগানো দিয়ে আজকে আমি প্রথম কাজ শুরু করলাম। তো ইনশাল্লাহ আগামীতে আমার ইচ্ছা আছে আরো কিছু ভালো করার। তো বন্ধুরা, আজকের দিনটা কিন্তু কাজের মাধ্যমেই কাটলো। এখন কিন্তু ছাগলের জন্য কড়া ঘাস কাটা লাগবে। আর আজকের ভিডিও কিন্তু এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।